হয়তো এমন এমন খেলা হয়তো পড়ছে, তাহলে পজিশন দেখে আমরা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, যেমন যেমন মানে বুঝতে পারছেন। বুঝতে পারছি যে হ্যাঁ, যাই হোক দর্শক এটা যাই হোক লড়াই হবে, হ্যাঁ, সাহায্যের যা হবে হবে ওটা পরের কথা, হ্যাঁ, কিন্তু কারণ দেখছি যে মোটামুটি ঠিকই আছে এবং খেলা ভালো দর্শকের দেখা তো মেনে চলে লড়াই যেখানে, অবশ্যই। তাহলে তোমার মনে করো আগে তো আমাদের দুটো কনফার্ম হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝলে। আর আজকে একটা দিক থেকে ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষ আর এবং মানুষের পক্ষ থেকেও ক্ষতি কিন্তু নেশাতেই। তো তাই অনুরোধ করব দর্শক বিন্দুকে যেন নেশা না করে, বা সেইটুকুই আর কি। আর লড়াই আনন্দ নমস্কার বন্ধুগণ, করবে। আপনারা জানেন যে চাঁদাড়া গ্রামে বিখ্যাত কাড়া লড়াই হতে চলেছে এবং সেখানে কিন্তু অলরেডি 1 নম্বর কাড়া জোড়া হয়ে গেছে আপনার আরসা থানা অন্তর্গত কুদাগাড়া গ্রামের গৌতম কুমারের সাথে। তো এর পরবর্তী যে সমস্ত কাড়া আছে সেগুলোর কিন্তু কয়েকটি জোড়া হতে চলেছে। তো কোন গ্রামের সাথে হয়েছে, কোটি কাড়া জোড়া হচ্ছে, তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে পুরুলিয়া জেলার আপনার মানব সংস্কৃতি রক্ষা কমিটির ক্যাশিয়ার এবং সম্পাদক। তো ওনাদের কাছ থেকেই প্রকাশিত হতে চলেছে যে চাঁদাড়া গ্রামের কিন্তু জোড়া কনফার্মটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনারা চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বড় টুপি মুপি লাগা আছে, বড় ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে এখন, বুঝলে না, একটু শীত পড়ে গেছে না। আর আমাদের দেখো, তোমাদের এখন ঠান্ডা না লাগবে, আচ্ছা, আমাদের এখন ঠান্ডা রাখতে হয়েছে, বুঝলে, বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, মানে ঠান্ডার দিন আছে, ঠান্ডা লাগবে কি সবারই কম বেশি লাগে। তো এখন আপনাদের গ্রামের যে মেলা, সে মেলা কিরকম বাতাবরণ তৈরি হচ্ছে, জড়া কিরকম হচ্ছে বা নামে কিরকম পড়ছে? মেলা তো মোটামুটি ধরো আমাদের নাম মোটামুটি পড়ছেই, তাহলে হয়তো এমন এমন খেলা হয়তো পড়ছে, তাহলে পজিশন দেখে আমরা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, যেমন যেমন মানে বুঝতে পারছেন। বুঝতে পারছি যে হ্যাঁ, যাই হোক দর্শক এটা যাই হোক লড়াই হবে, সাহায্যের যা হবে হবে ওটা পরের কথা, কিন্তু কারণ দেখছি যে মোটামুটি ঠিকই আছে এবং দর্শকের তো মেনে চলে লড়াই যেখানে, অবশ্যই। তাহলে তোমার মনে করো আগে তো আমাদের দুটো কনফার্ম হয়েছে, বুঝলে। আর আজকে একটা আমরা মেলাটার বার্তাটা দিয়ে দিছি, কবে কি প্রোগ্রাম। আচ্ছা, ওটা বার্তাটা তাহলে একবার দেন আপনার। বার্তাটা হচ্ছে তোমাকে বলছি 12ই মাঘ, 12ই মাঘ যেটা পড়ছে ওটা কাড়া লড়াই হবে, মানে 12টা কাড়া লড়াই, 12 দিনে 12টা কাড়া, 12টা। প্রাইজ রয়েছে তোমার প্রথম প্রাইজ 51,000 টাকা, সেকেন্ড প্রাইজ রয়েছে 31,000 টাকা, 3 নম্বর প্রাইজ রয়েছে 21,000 টাকা, 4 নম্বর প্রাইজ রয়েছে 15,000 টাকা, 5, 6, 7, 10, 10, আর দুটো আছে তোমার 7, 7, 5 রয়েছে একটা, 3 একটা, 2,000 একটা লাস্টে। আচ্ছা, 2,000 আছে লাস্টে দুধাত কাড়া, নয় দাঁত, ওই দুধাতটা ওটা জোড়া হয়ে গেছে, ওটারও জোড়া হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এরপরে আমরা তারপরে 12 দিনের মেলা এটা দেখলাম, এবারে 13 দিনে কি আছে? 12 দিনে আরো আছে? 12 দিনে আবার ছৌ নৃত্য আছে। আচ্ছা, সনত মাহাতো বিরিয়া, ঝাড়খণ্ড, আর ওর সাথে প্রতিদ্বন্দ্বী করছেন মানে বৃন্দাবন কুমার, 75 থেকে। ওটা মোটামুটি আমরা তো ভাবছি 5টায় হলো, মোটামুটি তোমার 6টায় শুরু হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, মানে 10 টাকা মেলা থাকবে মানে, 10 টাকা সব ভাঙে যাবে, মানে আরো তো পরের দিন সকালে মেলা আছে না, ওই জন্য 3 দিনের মেলা, বুঝলে, 12, 13, 14। তাহলে সেইভাবে আমরা আর কি প্রোগ্রামটা সবাই যেন কভার করতে পারে এবং সবাই দেখে আজ একটু ঘরে চোখ লাগে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর 13 দিনের মেলা কি আছে? 13 দিনে তোমার প্রোগ্রাম আছে আমাদের তোমার কুন্দন কুমার, ওটা তো রাত্রিবেলা, রাত্রি মানে ওটা তোমার 6টায়, 6টায় সন্ধ্যা 6টায়। বাহ, ওটা দারুণ আছে তাহলে। আর আপনার ওটা 13, তারপর দিনে কোনো প্রোগ্রাম নেই? দিনে না, প্রোগ্রাম তোমার দিনে সেদিন মানে মেকআপ করা যায়নি। আচ্ছা, অন্য প্রোগ্রাম নিলে স্টেজ তো ওইটাই, মুরগালার আসরটা ওইটাই তো। আচ্ছা, আচ্ছা, ওই জায়গায় বাঁশ স্টেজে ওর তো পাটা স্টেজ যায়, স্টেজ যায়, সাউন্ড সেরকম, তাহলে ছেলেরা তোমার চাপে পড়ে যায়, তাহলে সেদিন 13 দিন বলি ওইটাই কনফার্ম কর, ওটা প্রোগ্রামটা বাইর কর। আর 14 দিনে আছে তোমার বর্তমান সময়ের মানে সুপারহিট সিঙ্গার বটে, আপনারা জানেন যে কুন্দন কণিকা, তো সেই তাদেরকে আনার জন্য একটা তো সেরকম বাতাবরণ তৈরি হবে কি গ্রামে, বুঝলে, তার জন্য সেদিন আর অন্য কোনো প্রোগ্রাম রাখিনি। আচ্ছা, তারপরে তোমার 14 দিনে যে মুরগ লড়াই আছে, মানে 14টা মুরগে মানে কমিটির পক্ষ থেকে যেটা আমরা আগে সাইকেল ধরতে, সেই সাইকেলের বিকল্প 4,000 টাকা করে প্রাইজ থাকবে। 14টা, আচ্ছা, 14টা মুরগে থাকবে 2,001 টাকা, আচ্ছা, 14টা মুরগে থাকবে 1,001 টাকা, 14টা মুরগে থাকবে 501 টাকা করে, 14 দিনের লড়াই। মানে আপনার বলতে দিনের সাথে পুরো কিন্তু তাল মিলাই চলছে, মানে তোমার এটা চলবে 6টা পর্যন্ত, মানে 4টার পরে সেদিন মুরগ লড়াই কিন্তু সমাপ্ত করবো,
10টায় শুরু করবো 14 তারিখে। আচ্ছা 10 আবার তোমার মণ্ডপ লড়াই শুরু, আবার ছৌ নৃত্য আছে, আবার ছৌ নৃত্য। আরো ছৌ নৃত্য আছে। আচ্ছা ওটা কে কে থাকছে? ওটা তোমার থাকছে নেপাল মাহাতো, নেপাল পদ্মশ্রী পদ্মশ্রী নেপাল মাহাতো, আদাবনা, আদাবনা, আর ওর সঙ্গে রয়েছে ত্রিলোচন কর্মকার। ত্রিলোচন কর্মকার। আপনার যেটা মানে কি মানে- বলবো, চারদিকে অসুর নাচে ঘামাই নিয়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ, ত্রিলোচন কর্মকার সেই ত্রিলোচন কর্মকার। থাকছে 14 তারিখে আচ্ছা চিপিটা। চিপিজা। আচ্ছা আচ্ছা, আর 14 তারিখে আমাদের একটা ওই যে পূর্বাপুরুষ আর দীর্ঘদিনের মেলা, হ্যাঁ। একটা ভানসিং মেলা ছিল বুঝলে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি ওইটা করি প্রতি বছরই। হ্যাঁ। তাহলে এবছর সেই জন্য তাহলে 14 দিনে আমরা লাস্ট করছি, মানে ওর পূজাটাও আছে ঠাকুরের, হ্যাঁ। আবার খিচুড়ির ব্যবস্থা থাকবে 14 দিন। খিচুড়িটা কখন থেকে শুরু? ওটা তোমার মোটামুটি 12টার হয়ে যায় পূজার পরেই। আচ্ছা ওটা সবার জন্য না না সবার জন্য, কমিটির নেই, ওটা পুরা খিচুড়ি চলবে 14 তারিখে, ওটা কোনো অসুবিধা নেই। আর রাত্রি যাবার 6টা ছোনা সোনা দুটো, কোনো ব্যাপার এনে খিচুড়ি খাওয়া, সোনার দেখা, তারপরে ঘর যাও। বস বস, মানে 3 দিন মেলা। 3 দিন মেলা। আচ্ছা যাই হোক, মেলার বিবরণটা আমরা তুলে ধরলাম। এরপরে কিন্তু আমরা তুলে ধরবো সেই জোড়া কনফার্ম। তো জোড়া আজ পর্যন্ত মোটামুটি আপনাদের এখানে মানে কটা হয়েছে? জোড়া তোমার দুটো হয়েছে কনফার্ম। আচ্ছা আর আজ দুটো। 1 নম্বরটা হয়েছে, 1 নম্বর কার সাথে হয়েছে? 1 নম্বর হয়েছে গৌতম কুমার কুদাগাড়া, গৌতম কুমার কুদাগাড়া। কুদাগাড়া। হ্যাঁ আর তোমার যেটা 12 নম্বর দুজন লড়ছে, হ্যাঁ, ওটা হচ্ছে ধীরেন রজক চিপিদা। ধীরেন রজক চিপি। আর আজকে একটা, আপনাদের সে জেলা কমিটির সাথে হ্যাঁ হ্যাঁ উনি। উনি। আচ্ছা তারপরে আজকে তোমার 3 নম্বরটা আমরা কনফার্ম করছি। হ্যাঁ 3 নম্বর মানে প্রাইজ যেটা আছে কাটাতে, আচ্ছা 3 নম্বরটা কনফার্ম করছি। অনুমতি, অনুমতি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে তোমার লেদাবেড়া, ওটা কোন থানা? ওটা পুরুলিয়ায় পড়ছে, পুরুলিয়া মফস্বল। মফস্বল থানা। আচ্ছা সেই লেদাবেড়া থেকে কিন্তু আগত হবে সে 3 নম্বরটা। প্রাইজ আছে কিন্তু 21,000 21,000 টাকা। না ওটা কনফার্ম, আজকে কনফার্ম হয়ে যাচ্ছে। আজকে কনফার্ম হয়ে গেছে। ওনারাকে ফোন করে ডাকিয়েছি, হুম। যেহেতু তোমার ওখানটা একটা একটা বলে কমলেই ভালো। কমলে ভালো। হ্যাঁ। আচ্ছা সেরকম লাগনি হয়তো বুঝতেও পারছেন বুঝ- নাকি? যাই হোক, কারার ব্যাপারটা তো বলা তো মুশকিল। এরপরে আমরা এখানে উপস্থিত আছেন সেই লেদাবেড়া কমিটি থেকে আপনার যে মালিক, সেই মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরবেন। আচ্ছা নমস্কার। নমস্কার, আচ্ছা আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অনুপ মোদী, হ্যাঁ গ্রাম লেদাবড়া, পোস্ট ছড়রা, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা তো আপনার কাড়া মানে জোড়া কনফার্ম তো হয়ে গেল চাঁদাড়া গ্রাম নাকি? হ্যাঁ, চান্দাড়া গ্রামে জোড়া কনফার্ম হয়ে গেল। আচ্ছা তো আপনারা এনাদের কাড়াটা দেখেছেন না কমিটি? হ্যাঁ দেখেছি। আচ্ছা তাতে কিরকম ভেবেছেন, খেলা কিরকম দেখাবে? খেলা আশা করি খেলা তো ভালোই হবে। ভালোই হবে। হুম। আচ্ছা ভালোই হবে, খুব ভালো। আপনারা বলছে দেখেও নিয়েছে, পরে এমন তো হবে না যে লড়াইয়ের আগের দিনটা ক্যান্সেল? না না হবে না। কারণ বর্তমান সময় হয়তো দেখে ফুকে লিছে, তারপরে হয়তো অনেক জায়গায় আমরা বলবো না, হয়তো নানা রকম কারণ আছে, সে কারণে হয়তো নাই আসে, কিন্তু আপনাদের সেটা তো হবে না, না না হবে না, বলেছি যখন তখন মাঠে পৌঁছাবো খেলা। মাঠে পৌঁছিবে কি? হুম। আচ্ছা আর যথাসাধ্য খেলাও দেখাবে নাকি? যথাসাধ্য খেলা দেখাবো। আচ্ছা তো খুব ভালো, আপনারা বুঝতে পারলেন যে কারা কিন্তু অলরেডি সেখানে কিন্তু পৌঁছাবে সে 12ই মাঘ সে চাঁদাড়া গ্রামে। তো এরপরে উপস্থিত আছেন এখানের যে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির কেসিয়ার, তো ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো। আর কেসিয়ার বললে এখন বর্তমানে কিছু নাই, বুঝতেই পারছেন কেসিয়ার নামে মাত্র, কিছু টাকার বাজেট নাই বর্তমানে। তো নমস্কার। আছে সেটুকু আমার কাছেই আছে, যেদিন যেদিন হিসাব হবে সেদিন দিয়ে দিব। কিছু রাখা আছে আমার কাছে, এটা বলবো নাই, কারণ কেসি হিসাবে রাখিয়েছে তখন পয়সা আমার কাছে আছে। যেটা আছে যেদিন কমিটি সবাই বসবে সেদিন টাকার হিসাব দিয়ে দিব, এবং যেটুকু আছে সবার হাতে ধরে তুলে দিয়ে দিব। অবশ্যই অবশ্যই। ওইটা একদম এক পয়সা ইধার উধার হবে নাই, এটা গ্যারেন্টি। তো আপনি আজকে কিরকম দেখছেন যে জোড়াটা যেটা হলো লেদাবেড়া থেকে? হ্যাঁ লেদাবড়া জোড়া তো খুবই ভালো হবে, কারণ লেদাবড়া কাড়াটা আমরা লড়াই দেখেছি অলরেডি। সে কাড়া খুব ভালো কাড়া, হুম। এবং আমাদের যে কমিটির কাড়া সেও ভালো কাড়া। হুম। দুটোই লড়াই হবে। আর এবং যেন আর কি বলবো, ওই দর্শককে আমার সবদিন একটাই অনুরোধ থাকে যে আপনারা সুস্থভাবে মেলা দেখবেন এবং অপরকে দেখতে দিবেন, আর নেশা একদমই করবেন নাই, কারণ নেশাই হচ্ছে মানে ঝগড়ার কারণ। সেই কারণটাকে আপনারা সে কারণ না বনে সেই জিনিসটা মাথায় রাখবেন। নেশা কিন্তু একদমই করবেন না, নেশা সব দিক থেকেই ক্ষতিকারক, স্বাস্থ্যের পক্ষ আর এবং মানুষের পক্ষ থেকেও ক্ষতি কিন্তু নেশাতেই। তো তাই অনুরোধ করব দর্শক বিন্দুকে যেন নেশা না করে, বা সেইটুকুই আর কি। আর লড়াই আনন্দ উপভোগ করবে। তো মেলায় চালু থাকে যদি নেশা চালু রাখে না সেটা তো অবশ্যই চেষ্টা করব, আমরা যথেষ্ট চেষ্টা করব যে নেশা যদি চালুও রাখে তো 10 মাইল দূরে যেমন থাকে। আচ্ছা মানে বন্ধ কমিটির পক্ষ থেকে বন্ধ করা থাকে? হ্যাঁ ওইটা সব জায়গাতেই হই, এবং আমরা যতটুকু পারব সহযোগিতা করব, চেষ্টা করব
যতটুকু চেষ্টা করা মানে করব যে আচ্ছা। দিশে যেন মানুষের ক্ষতি যেমন না হয় এবং মানুষ যেমন ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারে সেইটুকু চেষ্টা করব। এটুকুই তো আমাদের কাজ, আর আমরা এটা অবশ্যই কমিটি- পালন করব। আর কমিটির পক্ষ থেকে কজন ভিতরে যাবে কমিটির পক্ষ থেকে যে কারা ছাড়ার সময়? আমরা তো থাকবোই, আরো যাদের ইচ্ছুক আছে তারা যোগদান দিতে পারে, এটা যোগদানের তো জিনিসই না, বটে। না, কারা যে ধরুন মাঠে ছাড়বে তখন হয়তো অনেক সময় কি বলে কমিটির একটা বেশি লোক চলে না যাবে। না, ওটা এখানে হবে নাই, এটা গ্যারেন্টি যে যেটা এখন নিয়ম হয়েছে যে কারা রসিক 2 জন এবং মালিক 1 জন, এই 3 জন দুপক্ষেই থাকবে, ওনাদেরও 3 জন এনাদেরও 3 জন। তাই সুবোধ দাকেও অনুরোধ করবো যেন ওই আইনটা যেন বজায় থাকে, আর চান্দ্রার কমিটিকেও বলবো যেমন আইনটা বজায় রাখে, কারণ আমি যদি ভুল করি তা আমাকে দেখে আরো হয়তো অন্য কেউ ভুল করতে পারে, তা ওই ভুলটা যেমন না হয়। আমরাও মেলা করলে হ্যাঁ অনেক কিছু জিনিস শিখারও আছে এবং অনেক কিছু ভুলারও আছে, তাই আমরা ওই রকম চেষ্টা করবো, আমরা আজ হোক কাল হোক মেলা হাঁকাবই। হ্যাঁ, তো ওই যা ওইটুকু অনুরোধ করছি। তো আপনি যেহেতু এখানে সম্পাদক মানে আছে, তো পাশের বেড়াটা চাপ দিয়েছেন না? হ্যাঁ, ওইটা তো অবশ্যই, সে আবার মানে বাসের বেড়া থাকবে এবং ডবল থাকবে, যে মানুষ বসার একটা ব্যবস্থা থাকবে, এবং আমাদের যে ভলেন্টিয়ার থাকবে তো ওনারাকে তো শক্ত করে বলাই আছে, এবং আরো বলবো ভবিষ্যতে যেটা আমাদের এখন সাকতো যে ফাইনাল ডিসিশনটা দিবে যে কোন মালিক কত জোর পাইলো, 3টা তো জোর হইলো, আবার 9টা বাকি আছে, তাহলে কতদিন পরে বেরাবে ওইটা আগুন সাকরাইতে আগুন সংক্রান্তি? সেদিন ফুল ফাইলেন পাবেন। এবং কাড়া রসিক দাদারাকেও বলছি যে বাকি যে 9টা কাড়া এখনো নাম পড়ে নাই, যত তাড়াতাড়ি বাড়বে নাম দিতে থাকো, কিছু পড়েছে আবার দিতে থাকো, যেটা লাগনি কাড়া হবে সেটাই ওই সেদিন ফাইলেন হবে, এবং সবাই দর্শক বিন্দুরা জানতে পাবে যে কে জোর পাইলো, এবং মেলাটাকে যেন সুস্থভাবে পারি করে। বাস এইটুকু বলে আমার কথা শেষ করলাম। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, নমস্কার। ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন সেই মূল্যবান বক্তব্য মনোজ বাবুর কাছ থেকে। তো এরপরে আমরা ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। সেই অগ্রাণ সংক্রান্তির দিনে যেটা আপনারা ফুলফিল আপনারা দেখতে পাবেন সেই জোড়া কনফার্মটি চাঁদড়া গ্রামে। তো নমস্কার, ধন্যবাদ।